লা লিগা জয়ের উৎসবে যখন মাতোয়ারা বার্সেলোনা, ঠিক তখনই শহর জুড়ে জমায়েত হওয়া লাখ লাখ সমর্থকের সামনে ফিলিস্তিনের পতাকা মেলে ধরলেন তরুণ তুর্কি লামিন ইয়ামাল। তার এই একটি ছবি এখন বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। 18 বছর বয়সী ইয়ামালের এই উদযাপন কেবল একটি পতাকা ওড়ানোতেই সীমাবদ্ধ থাকেনি। গাজার ধ্বংসস্তূপের মাঝে এখন জ্বলজ্বল করছে তার বিশাল এক মুরাল। ফিলিস্তিনিদের প্রতি এই সংহতি যেমন আরব বিশ্বে প্রশংসা কুড়াচ্ছে, ঠিক তেমনি ক্ষোভের আগুন জ্বালিয়েছে ইসরায়েলি শিবিরে। ফিলিস্তিনের প্রতি ইয়ামালের সহমর্মিতাকে সরাসরি ঘৃণা উস্কে দেয়া বলে আখ্যা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন, যখন ইসরায়েলি সেনারা হামাসের বিরুদ্ধে লড়ছে তখন ইয়ামাল বিদ্বেষ ছড়াচ্ছেন। এমনকি বার্সেলোনা ক্লাবকে এই আচরণ থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার আহ্বানও জানান তিনি। তবে ইসরায়েলি মন্ত্রী সেই সমালোচনার জবাব দিয়েছেন স্বয়ং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি জানান, ইয়ামালের মতো কোটি স্প্যানিশ নাগরিক এই সংহতি মনে প্রাণে ধারণ করেন। একটি রাষ্ট্রের পতাকা উড়ানোর বিষয়টিকে যারা ঘৃণা উস্কে দেওয়ার বলে মনে করছেন, তারা হয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন, নয়তো নিজেদের জঘন্য মানসিকতায় অন্ধ হয়ে গেছেন। লামিন কেবল ফিলিস্তিনের প্রতি সেই সংহতি প্রকাশ করেছেন যা কোটি কোটি স্প্যানিশ নাগরিক মনে প্রাণে ধারণ করেন। তার জন্য গর্বিত হওয়ার এটি আরও একটি বড় কারণ। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচিত ইয়ামাল এর আগেও বর্ণবাদ ও মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষ অবশ্য বিষয়টিকে খেলোয়াড়ের ব্যক্তিগত আবেগ হিসেবে দেখছে। তবে গাজার রক্তক্ষয়ী যুদ্ধের আবহে ফুটবল মাঠের এই প্রতিবাদের ভাষা এখন পৌঁছে গেছে রাজনৈতিক টেবিল পর্যন্ত।